হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাঝখানে নতুন একটা লুক নিয়ে চলে আসলাম। তো বুঝতেই পারছো লুকটা কোন টাইপের। এটা একটা টিনেজার বা যারা ইউনিভার্সিটি বা কলেজ গোয়িং আছো বা অফিস গোয়িং আছো, ডেলি লুকের জন্য একটা মেকআপ লুক এনেছি। একদমই সিম্পল, যারা মেকআপ করতে একদমই পছন্দ করো না, ল্যাশ বলো, লেন্স বলো, এগুলো একদমই অ্যাভয়েড করতে চাও, মূলত তাদের উদ্দেশ্য করে আজকে আমি লুকটা ক্রিয়েট করেছি। তো এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করলাম, চলো এর মূল ভিডিওতে চলে যাওয়া যায়। আমি আমার ফেসটা একটু আগে ভালো মতো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি এবং টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি ফেসটা মেকআপ করার আগে অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন। আমি এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি প্রাইমার অ্যাপ্লাই করব। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরামটা নিয়েছি। এখন আমি প্রাইমারটা ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সোক করে নেওয়ার জন্য কিছু টাইম ওয়েট করছি। এবার আমি নোটের ফাউন্ডেশনটি আমার মুখে অ্যাপ্লাই করব। আমি ফাউন্ডেশন কিন্তু বেশি নিব না, অল্প অল্প প্রোডাক্ট অ্যাপ্লাই করব। তো আমি অল্প করে ফাউন্ডেশন দিয়ে নিলাম আগে। এখন আমি একটা ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে ভালো মতো আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে দিব। তো দেখতে পাচ্ছ ফাউন্ডেশন কিন্তু আমার একদম ব্লেন্ড করা ডান। এখন আমি একটা প্রেস পাউডার নিব। প্রেস পাউডারটিকে একটি ব্রাশের সাহায্যে ভালো মতো আমার ফেসে অ্যাপ্লাই করে দিব, যাতে ফাউন্ডেশনটা একদম সেট হয়ে যায়। তোমরা এই ক্ষেত্রে ট্রাই করবে ফুল ফেসের জন্য বড় একটা ফ্লাফি ব্রাশ নেওয়ার জন্য, যাতে তোমার পাউডারটা অ্যাপ্লাই করতে খুব সুবিধা হয়। এখন আমি চলে যাচ্ছি আই মেকআপে। আর আই মেকআপ থেকে যেহেতু আমার ড্রেসের মধ্যে ইয়েলো, পিঙ্ক সব কালারই আছে, তাই আমি ইয়েলো কালারটা পিক করে নিয়ে আমার ক্রিজ লাইনটাকে রেডি করে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা ট্রাই করবে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করার, একবারে বেশি প্রোডাক্ট নিবে না। আর সার্কুলার মোশন অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে যে তোমার ক্রিজ লাইনটা খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে। দেখো সুন্দর একটা ক্রিজ লাইন রেডি হয়ে গেল। এখন আমি এই প্যালেট থেকেই পিঙ্ক কালারের একটি শেড নিচ্ছি, যেটা আমার চোখের লিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু আজকে কোনো ধরনের সেভাবে কোনো কাট ক্রিজ করছি না, দেখতেই পাচ্ছ খুব সিম্পল ওয়েতে মেকআপটা করছি। এখন আমি সেম আগের ব্রাশটা দিয়েই আমি ভালো মতো আবার ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো হার্শ লাইন না থাকে। এখন চোখটা যাতে হালকা একটু গর্জিয়াস মনে হয়, দ্যাটস ওয়াই এই প্যালেট থেকে একটু ডিপ পিঙ্ক কালারটা নিয়ে আমি আমার চোখের লিডে হালকা করে আঙুল দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি এখান থেকে যে বেবি পিঙ্ক কালারটা আছে সেটা নিয়ে আমার চোখের ইনার কর্নারে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা অ্যাপ্লাই করার পরে ভালো মতো ট্রাই করবে একটু ব্লেন্ড করে দেওয়ার, যাতে কোনো এক্সট্রা লাইন আপ না মনে হয়। আর চিকন করেই দিচ্ছি অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে, যাতে আমার আজকে কোনো কাট ক্রিজের ঝামেলাটা না থাকে। এখন আমি একটা ব্রাশ দিয়ে ভালো মতো চোখের নিচটা ঝেড়ে ফেলবো, যাতে চোখের নিচে যদি কোনো প্রোডাক্ট পড়েও থাকে সেটা একদমই আমার ফেসের সাথে ব্লেন্ড না হয়ে যায়। এখন চিকন একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে আমি সেই বেবি পিঙ্ক কালারটা আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। এখন আবার আগে সেই আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে একটু ভালো মতো আউটার কর্নারগুলোকে ডিফাইন করে দিচ্ছি, যাতে কোনো এক্সট্রা লাইন না থাকে। আর পাউডার ব্রাশটা দিয়ে একটু চোখের নিচে আবার একটু পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আজকে আমি কোনো কনসিলার অ্যাপ্লাই করিনি। এখন কন্ট্রোলিংয়ের জন্য W7 ব্রোঞ্জারটি নিয়ে নিয়েছি। আমি আজকে পাউডার কন্ট্রোল করবো, যাতে টাইমটা আমার কম লাগে। একদম অল্প প্রোডাক্ট নিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে আমি কন্ট্রোলিংটা করে নিচ্ছি। এখন চিকন একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নিব। আমার মনে হয় যেহেতু সকালবেলা আমাদের হাতে টাইম কম থাকে, তাই পাউডার কন্ট্রোলিংটাই বেস্ট। এখন আমি চলে যাচ্ছি আমার আইব্রোতে। আইব্রোর জন্য আমি নিয়েছি আইম্যাজিকের আইব্রো পমেডটি। তো আইব্রো ড্র করার আগে আমি একটু আইব্রোটাকে কম করে নিচ্ছি। তারপর আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ, এটা মাঞ্জির একটা ব্রাশ, তোমরা মাঞ্জি সেট ব্রাশ কিনলে এটা পেয়ে যাবে, বা এটা আলাদাও কিনতে পাওয়া যায়। তো আমি এটাকে ভালো মতো আস্তে আস্তে ড্র করে নিচ্ছি। আজকে আমি খুব বেশি শার্প করবো না, হালকা শার্প করবো, যাতে একটা ন্যাচারাল লুক দেখা যায়। তো আমি আইব্রোটাকে ড্র করে নিয়ে ভালো মতো ব্রাশ দিয়ে কম করে নিচ্ছি। তো আইব্রো ড্র করা ডান। এখন আমি চলে যাবো আইনালারে। আইনালারের জন্য আজকে আমি চাচ্ছি চিকন একটা লাইন আপ করতে, এই জন্য একটা চিকন একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ দিয়ে আমি আইনালারটা থেকে অল্প অল্প আইনালার পিক করে নিচ্ছি। আমার ইনার কর্নারে চিকন একটা লাইন ক্রিয়েট করছি, আর আউটার কর্নারে আমি আইনালারের সাথে থাকা স্পুলিটা দিয়ে আইনালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে ক্ষেত্রে মোটা চিকন যেটা ইচ্ছে সেটা করতে পারো, এটা ইটস আপ টু ইউ। আমার মনে হলো যে না, আজকের লুকের জন্য আমার ইনার কর্নারটা একটু চিকন করলে বেটার। তো সেম ব্রাশ দিয়ে আমি ইনার কর্নার এবং আউটার কর্নার দুটোকেই অ্যাডজাস্ট করে দিচ্ছি। একইভাবে আমি আমার অন্য চোখটাতেও আইনালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি যেহেতু কোনো কালো কাজল ইউজ করবো না, তাই সেম চিকন ব্রাশটা দিয়ে আমি আমার চোখের নিচে সামান্য একটু লাইন আপ করে দিচ্ছি। এতে আমার চোখটা কিন্তু একটু দেখতে ডিফাইন লাগবে। এখন আমি রিমেলের একটা নুড কালার কাজল নিয়ে নিচ্ছি। কাজলটা আমি শুধুমাত্র ওয়াটার লাইনে ভালো মতো অ্যাপ্লাই করে দিব। তো আমার কাজল অ্যাপ্লাই করা ডান। এখন আমি চলে যাবো মাস্কারাতে। মাস্কারার জন্য আজকে আমি নিয়েছি টেকনিকের মাস্কারাটি। তো মাস্কারাটি আমি কয়েক কোট করে অ্যাপ্লাই করে নিব আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে, কারণ আজকে আমি কোনো এক্সট্রা ল্যাশ ইউজ করছি না। তোমরা চাইলে ল্যাশ ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হলো সারাদিন বাইরে থাকার জন্য, ডেলি লুকের জন্য অ্যাকচুয়ালি আমার হচ্ছে ল্যাশটা না ইউজ করাটাই বেটার। পার্টি লুক ছাড়া অ্যাকচুয়ালি আমি ল্যাশটা পরতেও পছন্দ করি না। তো আমার মাস্কারা অ্যাপ্লাই করা ডান। এখন আমি চলে যাচ্ছি ব্লাশ আনে।
এখন আমি টেকনিকের প্যালেটটি থেকে সবগুলো কালার মিক্সড আপ করে আমি ভালো মতো ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু নোজেও দিতে পছন্দ করি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো ব্লাশ অ্যাপ্লাই করা ডান। এখন আমি চলে যাচ্ছি হাইলাইটারের জন্য আমি আজকে নিয়েছি টেকনিকের হাইলাইটারটি। এখন আমি একটা চিকন একটা অ্যাঙ্গেলের ব্রাশ দিয়ে আমার আইব্রোসের নিচে এবং উপরে একটু হাইলাইট করে নিচ্ছি। তোমরা চাইলে হাইলাইটার কম ইউজ করতে পারো, আমার অ্যাকচুয়ালি হাইলাইটারটা অনেক ভালো লাগে, দ্যাটস আমি একটু বেশি হাইলাইটার দিতে পছন্দ করি। এখন আমি আমার লিপের উপরে এবং নোজের ব্রিজের উপরে ভালো মতো হাইলাইট করে নিচ্ছি। আমি থুতনিতে দিতেও একটু পছন্দ করি এবং আমার চিক বোনে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি নুডের একটি লিপস্টিক অ্যাপ্লাই করব। আমার ড্রেসের সাথে একটু মিল রেখে বেবি পিঙ্ক কালার লিপস্টিকটা আমি আমার লিপে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লিপস্টিকটা কিন্তু খুবই সুন্দর একটা নুড কালার, নুড এবং পিঙ্ক স্ট্রিপের মিক্সড কালার। তো আমার লিপস্টিক অ্যাপ্লাই করাও ডান। এখন আমি আমার ফেসে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার ফেসে কোনোভাবে আমার মেকআপটা নষ্ট না হয় বা কেকি না হয়ে যায়। তো সেটিং স্প্রে দেওয়ার পরে কিন্তু তোমরা 1-2 সেকেন্ড একটু চুপচাপ থাকবে, কথা বলবে না। তো ডান আমার মেকআপ। ফাইনাল লুক দেখতেই পাচ্ছ। আমি তো চুলটা ঠিক করে তোমাদের দেখাচ্ছি আমার ফাইনাল লুকটা। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ফাইনাল লুক। তো আমার এই লুকটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা একটু উপকারে এসে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর পরবর্তীতে কোন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু নিশ্চয়ই ভুলবে না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা। বাই বাই।